বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন চরম অবনতির মধ্যে রয়েছে। চরম অবিশ্বাস। বাংলাদেশ দিল্লিকে বিশ্বাস করতে পারছে না, ভারতকে বিশ্বাস করতে পারছে না, আর ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। এবং এই অবিশ্বাসের জায়গা থেকে পরস্পরের মধ্যে সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে, স্বাধীনতার পরে এই ধরনের অবস্থা আমি অন্তত কখনো দেখিনি। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই দেশে ভারত সেই স্বাধীনতার পর থেকেই একটা প্রভাব বিস্তার করে আসছে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এই সম্পর্কটি খারাপ হয়ে যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে সম্পর্ক খারাপ হওয়ার পরেও কূটনৈতিক চ্যানেলটা সচল ছিল। এরপর সামরিক যে যোগাযোগ, মিলিটারি কমিউনিকেশনটা সেটা সচল ছিল। এবং ভারত প্রাণান্তভাবে চাইতো যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসুক, একটি নির্বাচিত সরকার আসুক এবং সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে, এবং তারা তখন ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক স্বাভাবিক করেনি। ফলে আজকের যে গণতন্ত্র, বিএনপির ক্ষমতা আসা, তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসা, এর পেছনে ভারতের অন্তত 90%, 100% বলবো না, 90% কূটনৈতিক তৎপরতা, লজিস্টিক সাপোর্ট এবং যেটিকে বলে ইঞ্জিনিয়ারিং, এ হিউজ পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএনপির সঙ্গে ছিল। আর সেটা যদি না হতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যেভাবে আমেরিকা ছিল, যেভাবে ইউরোপ ছিল, তাতে আগামী 10 বছরেও এদেশে নির্বাচন হতো না। যেভাবে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তুরস্ক এবং পাকিস্তান, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে তাদের আশীর্বাদ বজায় রেখেছিল, সেক্ষেত্রে নির্বাচন হলে শতভাগ এনসিপি এবং জামাতের নেতৃত্বে আসতো, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজার গিয়ে বলে আসছিলেন, এবং বিএনপি হতো থার্ড লার্জেস্ট পার্টি, 40 থেকে 50টি সিট পেত। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সেই প্রথমত নির্বাচন হতো না, ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবনকালের জন্য ক্ষমতায় থাকতো, 5 বছর 5 বছর করে। আর দ্বিতীয়ত নির্বাচন যদি হতো, সেই নির্বাচনে জামাত এনসিপি আসতো, আইদার এনসিপি অথবা জামাত। এই যে একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটাকে বুমেরাং করে দিয়ে ভেরি জাস্ট হাদি হত্যাকাণ্ডের পরে পুরো জিনিসটিকে উল্টে দিয়ে, সেটা ভারত হাদি হত্যাকাণ্ড ঘটিয়েছে না ঘটায়নি সেটা তদন্তের বিষয়, কিন্তু হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ চেষ্টা করেছিল পুরো রাষ্ট্র ব্যবস্থা কুক্ষিগত করার জন্য, গণভবন তো আগেই শেষ, বঙ্গভবনের দখল নেওয়ার জন্য, তারপর একটি বিপ্লবী সরকার করার জন্য, ডেইলি স্টার, প্রথম আলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে টোটাল গণতন্ত্রের বা চতুর্থ স্তম্ভ বলতে যেটিকে বোঝায় সংবাদপত্র, এটিকে একেবারে বাকশালী কায়দায় নিয়ন্ত্রণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি নষ্ট হয়ে যায় হাদি হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা দ্বারা। এখন হাদির যখন হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডের পরে দুই পক্ষই চেষ্টা করেছে এটার বেনিফিট নেওয়ার জন্য, কিন্তু এখানে ইন্ডিয়া জয়লাভ করেছে। ইন্ডিয়া জয়লাভ করেছে এবং তারা তখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি এদের ব্যাপারে শতভাগ রিভার্সে চলে আসছে যে এখন এই মুহূর্তে মূলত বিএনপি সরকার দরকার। আর বিএনপি সরকার যেন ভোটের মাঠে শক্তিশালী হতে পারে, এজন্য তাদের হাতে যে রিজার্ভ ফোর্স রয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে তাদের প্রবাসী যত নেতা, তাদের মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের কাছে মেসেজ দেওয়া হয়েছে কোনো অবস্থাতে যেন জামাত না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। এই কাজটি ভারত করেছে এবং সেই ভারত এই কাজটি করার বিনিময়ে তারা চেয়েছে তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হোক, আর তাদের মিত্র আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাক, আর শেখ হাসিনার একটি সম্মানজনক পরিণতি হোক।